তো বন্ধুরা আপনারা যদি ইএমআইতে টিভি নিতে চান তো ইএমআইতে টিভি নিতে গেলে আপনাদেরকে আমি বলে রাখছি খুব সহজ পদ্ধতি আছে। এই পদ্ধতিটা অবলম্বন করবেন আপনারা, কারণ ইএমআইতে নিতে চাইছেন তো আপনাদেরকে মনে হচ্ছে যে ইএমআইটা পেমেন্টটা কিভাবে করব। তো মেন ব্যাপার হচ্ছে বন্ধুরা, আপনারা দেখবেন ইএমআইতে নিলে ওখানে তো ইএমআই অপশান আছে, কিন্তু দেখবেন ওখানে লেখা আছে যে আপনাকে পুরো পেমেন্টটা করতে হবে। তো এইখানে কথা হচ্ছে যে আপনারা ইএমআইতে নেবেন বলেছেন, অথচ দেখবেন ওখানে অপশানে যে পুরো পেমেন্টটা করতে হচ্ছে, ফুল পেমেন্ট। তো সেটা ইএমআই হলো কি করে? তো আপনাদেরকে দেখবেন যদি আপনারা ফ্লিপকার্ট দিয়ে নিতে চান তো ফ্লিপকার্ট দেখবেন একটা পে লেটার বলে অপশান আছে। ওখান থেকে আপনাকে আপনার টিভি, যেটা এলইডি টিভি আপনারা কিনতে চাইছেন বা মোবাইল যে কোনো জিনিস কিনতে চাইছেন, সেটা আপনারা ওখান থেকে ফুল পেমেন্ট করে দেবেন। পে লেটার থেকে ফ্লিপকার্টের অপশান আছে, পে লেটারে ওখানে পুরো পেমেন্টটা করে দেবেন, দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে ফ্লিপকার্ট থেকে পুরো পেমেন্টটা কেটে নেবে। দিয়ে 3-4 দিন পরে আপনাদের দেখবেন ওখানে, মানে আপনাকে তো পে লেটার বলা আছে, মানে ওটা পেমেন্টটা পরে করতে হবে। 3-4 দিন বাদে দেখবেন ওখানে আপনার ডিটেলস চলে আসবে যে আপনারা 6 মাসে নিতে চান না 12 মাসে নিতে চান, কীভাবে সেই ইএমআইটাকে কনভার্ট করতে চান। আপনাকে তো এখন দিতে হচ্ছে না, সেই ইএমআই অপশানটা 3-4 দিন বাদে এলে আপনারা যে কোনো অপশান একটা চয়েস করে নেবেন, কি 6 মাসে দেবেন কি 12 মাসে দেবেন, আপনারা পরে সেটা পেমেন্ট করতে পারবেন ইএমআই ওয়াইজ। ঠিক সেরকমভাবে পে লেটার থেকে যেভাবে করলেন ফ্লিপকার্টে, ঠিক সেরকমভাবে আর একটা অপশান আছে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। আপনার কাছে যদি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে, এসবিআই বলো, এইচডিএফসি বলো, অ্যাক্সিস ব্যাংক বলো, ইত্যাদি ইত্যাদি বহুত ক্রেডিট কার্ড আছে। তো যে কোনো ক্রেডিট কার্ড থেকে আপনাকে ফুল পেমেন্ট করে দিতে হবে। আর ক্রেডিট কার্ড তো আপনারা জানেন তো 45 দিন কি 50 দিন মতো হাতে সময় থাকে। এবার সেটাকে ইএমআই কনভার্ট করতে হলে দেখবেন সেটাকে আপনারা যখন ক্রেডিট কার্ডে পেমেন্ট করবেন তখন দেখবেন অপশানটা থাকে যে সেটা আপনারা 6 মাসের করবেন কি 12 মাসের করবেন। সেই অপশানে অবশ্যই যে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা করবেন, ইউপিআই করবেন না, অসুবিধার সম্মুখীন হতে পারে। তো সেটা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা করবেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে কেসটা কি হয়, পেমেন্টটা ক্রেডিট কার্ড থেকে ফুল পেমেন্ট ওরা নিয়ে নেয়, কোম্পানি, টিভি কোম্পানি কি ফ্লিপকার্ট পুরোটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়ার পরে সেটা কি হচ্ছে, ক্রেডিট কার্ডে সেটা আপনার বাকি দেখাচ্ছে। তো ক্রেডিট কার্ডে আপনারা ওইটা ইএমআই অপশানে ক্রেডিট কার্ড থেকেও যে করতে পারেন, অথবা যখন ফ্লিপকার্টে যখন অপশানে আপনারা পেমেন্ট করতে যাবেন তখন যে ইএমআই অপশানটা আসবে, ওখানে যখন দেখবেন ইএমআই 6 মাস কিংবা 12 মাস অপশানটা সিলেক্ট করে পেমেন্ট করছেন ক্রেডিট কার্ড দিয়ে, আপনাদেরকে আর বারবার ইএমআই ক্রেডিট কার্ডের অপশানে যে আর ইএমআই করতে হবে না। কারণ ক্রেডিট কার্ড অপশানে যে যদি আবার আপনারা ইএমআই অপশানে ক্লিক করেন তো তখন দেখবেন সেটা ডবল করে ইএমআই হয়ে যাচ্ছে। তো আপনারা খেয়াল রাখবেন যে ফ্লিপকার্টে যখন ইএমআই অপশানটা ক্লিক করছেন দিয়ে পেমেন্ট করছেন তখন একবার তো ইএমআই হয়ে যাচ্ছে। মনে করে রাখবেন যে ক্রেডিট কার্ডের যে অপশানটা আছে, যে অ্যাপটা আছে, ধরুন এসবিআই থেকে করছেন তো এসবিআই ক্রেডিট কার্ডে একটা ইএমআই অপশান আছে, দেখবেন সেইখানটা আপনাকে বারবার করতে হবে না, তাহলে আপনার ডবল ইএমআই হয়ে যাবে, একটু চার্জ দেখবেন এক্সট্রা কেটে নেবে। তো আপনারা মনে রাখবেন, এই খেয়াল করে এই ব্যাপারগুলো মনে রাখবেন। যদি আপনার কিছু প্রবলেম থাকে এসব ব্যাপারে, ইএমআই ব্যাপারে, তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, অবশ্যই উত্তর পাবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যারা ইএমআইয়ের মাধ্যমে এটা কিনতে চাইবে, তাদেরকে এই সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়।